হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, বা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো সকলকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সবাই প্লিজ কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। যাই হোক, চলে গেলাম। এই যে সকালের জলখাবার আজকে কিনে নিয়ে এসেছি। দেখো, এই যে সকালবেলা আমি এই পরোটা আর আলুর তরকারি এটা কিনে নিয়ে বাড়ি চলে আসবো। সকালে কাজে গেছিলাম, কাজ থেকে রিটার্ন আসছি। তো যাই হোক, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এই দাদাভাইটার কাছে আমি প্রায় দিন খাই, তোমরা অনেকেই দেখেছো, আগের পিছেও আমি অনেক ভিডিও করেছি। তো এই যে খাবারটা নিয়ে আমি আজকে আর ওখানে বসে খাই না। অনেক সময় হয় আমি ওখানে বসেই খাই, কিন্তু আজকে বাড়ি যাচ্ছি কারণ অনেকটা সময় আছে হাতে। তো দিদির ওই দোকানের হোটেলের কাজটা আজকে দেরি হবে, 11টা বাজবে, যেই কারণে আমি এখন বাজে 9:45। আমি 2 ঘন্টা বাড়িতে গিয়ে বাড়ির কিছু কাজ সেরে নিতে পারবো, যেই কারণে আমি বাড়ি চলে আসছি। তো এইটাই বলবো আমি যে ভিডিওটাকে স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমার জীবনযাত্রা, আমি কিভাবে জীবন কাটাই। তো চলে আসলাম বাড়িতে। দেখো, এই যে পরোটা, এটা আমি আমারটাই হট করে দিদির ফোন আসলো যে আমাকে কাজে বেরোতে হবে, তাই আমি বসে গেলাম খেতে। এটা খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে যাব, জাস্ট জামাটা চেঞ্জ করব, অতিরিক্ত গরম হয় যেই কারণে এক জামা পরে থাকা যায় না 7-8 ঘন্টা। তো আমি জামাটা এই যে খাচ্ছি, দেখো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যখন আমি ঘরের কোনো কাজ করি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, অবশ্যই তোমাদের কাছে কখনো কখনো কি হয়, খুব কষ্ট হয়ে যায় আর ভিডিও করার এনার্জি পাই না, তখন করি না। তো এই দেখো ফাইনালি আমি তারপর আবার রেডি হয়ে গেলাম আবার হোটেলের কাজে যাওয়ার জন্য। এই যে রেডি হয়ে গেলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আজকে আমি কমেডি ভিডিও ছেড়েছি বিকেলবেলা, কার কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো। এই দেখো আজকে চলে গেলাম এই দুপুরবেলা কাজে। দুপুরবেলা না, এটা হচ্ছে 11:30 বাজে, তখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে তালাটাও দিয়ে দেবো। তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যারা যারা আমাকে সাপোর্ট করছো, দিদিভাই, দাদাভাই, কাকিমা, মাসিমা, বুনুরা, যারাই করছো, সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। যে তোমাদের সাপোর্ট আজকে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে 1200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই দেখো চলে গেলাম, গিয়ে দেখি দিদিভাই এখনও আসেনি। তো আমার যে কাজটা, এই চেয়ারগুলো জায়গায় জায়গায় পাতিয়ে দেওয়া, সেটাই আমি করছি। অনেক কাজই আছে, সেটা আমি তুলে ধরতে পারি না। এই টেবিলগুলো লাগানোর পরে চেয়ার টেবিল থাকে, সেগুলোকে সেট করতে হয়, বাসন মাজতে হয়, পেঁয়াজ কাটতে হয়, ভাত করতে হয়, অনেক কাজই আছে। তো সবটা তো তুলে ধরা সম্ভব হয় না, একা পারি না। এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ, সবাই যেন হয় না। বাড়ির কাজ হয়, হয়তো লোকের বাড়ির কাজটা হয় না। তাই একদিন ইচ্ছা আছে সুজাতাকে নিয়ে গিয়ে পুরো ভিডিওটা আমি দিতে চাই যে আমি কী করি সারাদিন সেখানে। তো তারপরে এই যে চেয়ার টেবিল লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে দিদিভাই চলে আসবে, তারপরে আমরা দোকানটা খুলবো। তো দিদিভাই এখনও আসেনি, দিদিভাইয়ের আসতে একটু দেরি হবে, হয়তো 2-4 মিনিট সময় লাগবে, কারণ ওই আগে পিছেই ঢুকি। আমি গিয়ে 5 মিনিট আগে ঢুকি, দিদিভাই তারপরে ঢোকে। তো যাই হোক, চলে যাওয়ার পরে আমি চলে যাবো আমার চায়ের নেশা লেগেই গেছে, অভ্যাসে দাঁড়িয়েই গেছে। একটু চা না হলে যেন ভালো লাগে না। চাটা দারুণ হয়েছিল, তো খেয়ে নিলাম চাটা। জাস্ট খুবই ভালো, নিজের মতো। আমি এই যে হোটেলের কাজটা যাই, এটা নিজের মতো। যদি কী করে বলবো, যে কোনো কিছুই আমার সমস্যা হয় না, খুব কমফোর্টেবলভাবে আমি কাজ করতে পারি এখানে। দিদির সাথে একদম ফ্রেন্ডশিপ, যে আমি কাজ করি সেরকম নয়, পুরো নিজেদের মতো। তো যাই হোক, চা খাওয়ার পরে আজ সোজা চলে গেলাম দুপুরের লাঞ্চ। এটাই তোমাদের দেখাচ্ছি। আজকে অনেক কিছু হয়েছে। এক ছিল চিকেন, তারপর ছিল ভেন্ডি ভাজা, ছিল বেগুন ভর্তা, ছিল ডাল। সবটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। হ্যাঁ, চিকেনটা আমি খুব কম খাই এখন, কারণ মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই এখন যতটা পারি। তার মধ্যে আমি বলতে ভুলেই গেছি, পাঁপড় ভাজা। ডালের সাথে পাঁপড় ভাজা তো আমি সত্যি খুব ভালোবাসি। তার মধ্যে কাঁচা পেঁয়াজ ছিল। আমরা সবাই জানো প্রত্যেকবার আমাদের রোজই কাঁচা পেঁয়াজ আমরা একটু করে খাই, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজের খুব ব্যবহার হয়। তো এটাই আমি বলবো যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো। আমার মা 3 দিন ছিল, সত্যি কথা 3 দিন আমি এক মুহূর্তের জন্য ফিল করিনি যে আমার ঘরে কোনো কাজ করতে হবে। খাবারটা পর্যন্ত মা বেড়ে দিয়েছে, তো মাকে খুব মিস করছি। আজকে সকালে মা চলে গেছে, 3 দিন ছিল মা আমার কাছে। আমি পুজো দিয়েছি, পুজোর সমস্ত জোগাড় মা আর সুজাতা মিলে করে দিয়েছিল। সত্যি খুবই মন খারাপ লাগে যে একা থাকি, কষ্ট হয়। হয়তো আমি কাউকে বুঝতে দিই না, কিন্তু আমারও কষ্ট হয়। ফ্যামিলির সাথে থাকলে হয়তো আমারও খুব ভালো লাগতো বা কিছু। আমি ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, বা 2 বৌদি নিয়ে আমি ছিলাম, এখন আর এক বৌদি, 3 বৌদি আছে। তো যাই হোক, তাও কষ্ট লাগে, সবটা মানিয়ে নিয়েছি, কারণ জীবন সবসময় একই রকম কাটে না, সবার জীবনযাত্রা একই হয় না। তাই সবটা মেনে নিয়েছি, বা মেনে নিয়ে নিজের জীবনযাপন নিজের মতো করে বেঁচে আছি।
তো কেউ কখনো নিজেকে দুর্বল মনে করবে না, নিজেকে ছোট মনে করবে না। একটা জিনিস জানবে, আজকে তোমাকে যারা অবহেলা করছে, হ্যাঁ, তুমি কারোর না কারোর বাঁচার মানে কীভাবে বোঝাবো, যে কাউকে না কাউকে তুমি বাঁচতে শেখাবে। হয়তো আমি এটা নিজের কাছ থেকে বলি, আমি হয়তো দেখতে খারাপ, হয়তো কারোর কাছে আমি কিছুই না, আমার একজনের কাছে হয়তো আমি বিশাল মূল্যবান, তাই কখনো নিজেকে ছোট মনে করতে নেই। হয়তো আমি কারোর কাছে খারাপ, কারোর কাছে অনেক খুব ইম্পর্টেন্ট, তো সেইটাই নিজেকে মনে করতে হবে যে না, আমারও কদর করার মানুষ আছে। তাই কখনো নিজেকে ছোট মনে করবে না কেউ, নিজেকে খারাপ মনে করবে না, কারণ খারাপ বলার জন্য তো বহুত লোক থাকে, তো নিজেকে নিজের খারাপ বলার কোনো দরকার নেই। তো এই যে কাজ থেকে বেরিয়ে আসলাম, বিকেলবেলা এবার বাড়ি যাচ্ছি। সবাই আমি জানি না কাকে বলেছি কি, আমি কালকে থেকে বিকেলে আর কাজ